ব্যবহার করা হচ্ছে। টাইম টার্নার দিয়ে নিজেদেরকে সেভ করার চেষ্টা, ছাদে উঠে পড়বে কজ হায়ার গ্রাউন্ড সেভ হতে পারে। প্রান্ত থ্রোয়েবল থ্রো করলো কিন্তু সেই থ্রোয়েবলের পজিশনটা ছিল ভুল। ব্লেড কুট্টুস নেজা দুইজনে কিন্তু কম্পাউন্ডের লোয়ার গ্রাউন্ডে গ্রাউন্ড ফ্লোরে ঘরের ভেতরে ঢুকে পড়েছে, কারণ আশেপাশে অন্যান্য টিমরাও আসতে পারে এখানে অ্যাজ এ থার্ড পার্টি টিম হিসেবে আক্রমণ তারাও করতে পারে। যদি রেড হক্সের প্লেয়ার্সদের কাছে এই মুহূর্তে থ্রোয়েবল থাকতো আরো ভালো, তাহলে বিডি টপ ওয়ান তারা অনেক বড় প্রেসারে পড়তে পারতো। ইয়েস, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কম্পাউন্ডমেন্টের উপরের ভাগে আছে আমাদের টিম বাংলাদেশ টপ ওয়ান, নিচের ভাগে টিম রেড হক্স। প্রশ্ন এখন একটাই, সামনে রিফ্লেক্স ইউনাইটেড, এবং এই যে ক্ষুধার্ত রিফ্লেক্স ইউনাইটেড, কিলের বেশ প্রয়োজন এবং রিফ্লেক্স চাইবে যে একটা প্রপার 4v4 ফাইটে না গিয়ে থার্ড পার্টি করে কিছু কিল লুফে নেওয়া, যাতে তাদের পয়েন্ট বা চ্যাম্পিয়ন রাশটা খুবই তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায়। জোন কিন্তু এবার আসলে রেড হক্সের কাছেও আছে, জোন আছে বাংলাদেশ টপ ওয়ানের কাছে, রিফ্লেক্সের কাছে জোন আছে। তবে প্রশ্ন এখন একটাই যে কি হতে পারে। আরসি অন দ্য আদার হ্যান্ড একটা ফাইটে আছে এনডিটিদের সঙ্গে, যেখানে আমরা দেখতে পারবো এবার ব্লেড ঘুর করছে, একটা ট্র্যাপে ফালানোর চেষ্টা, যেটা কিনা বলা চলে বরঞ্চ একটা আসলে নিজেদের পজিশনটাকে বারংবার চেঞ্জ করা, ফুটস্টেপ দিয়ে যাতে কনফিউজ করা যায়, এবং ফুটস্টেপ দিয়ে কিন্তু কনফিউজ করেছেন রেড হক্সরা খুবই সাকসেসফুলি একটা নিজেদের কম্পাউন্ডমেন্টকে চেঞ্জ করতে পেরেছেন। এখন দুইটা ভাগ থেকে কিন্তু আসলে প্রেশারটা আসবে, লেফট থেকে ফ্লিকারের ড্যামেজ আসা শুরু হবে, সামনের দিক থেকে কিন্তু হয়তো বা নেজাদরা একটা আক্রমণ চালাতে চাইবেন। জব ব্রেকার্স খুবই আসলে ঠান্ডা মেজাজের খেলোয়াড় বলা চলে তাদেরকে, হিরুজেন তিনি কিন্তু নক হয়েছেন, বাঁচানোর সম্ভাবনা নেই। মেকো এই মুহূর্তে চোখ করেছেন, রিয়াকের অবস্থা এবার কেমন হবে, বাঁচানো তীব্র প্রচেষ্টা, তবে বাঁচিয়েছেন। থিভা ক্যারেক্টার স্কিলের ব্যবহার, ইনস্ট্যান্ট রিভাইভ হবে, মেকো নিজের অনেকটা হেলথ কিন্তু রিকভার করে ফেলবেন। রিফ্লেক্স ইউনাইটেডকে দেখতে পারবো যখন চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করার প্রয়োজন, তারা আর কোনো দেরি করতে চাইবে না, তারা চাইবেন এই ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন রাশের সূচনা করতে। তবে রেড হক্সরাও কিন্তু বসে নেই, রেড হক্সরা চাইবেন এখনো পর্যন্ত 31 রিমেইনিং, এখনো তাদের কাছে যদি বলি আর মাত্র 10টা কিলো যদি বুইয়া আসে, তাহলে তাদের জন্য কিন্তু চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হয়ে যাবে। সম্ভাবনা সেই জায়গায় তো রয়েছে, এবং যদি ওই জিনিসটা করতে পারে, যেটা আপনি মাত্র বললেন যে বুইয়া পর্যন্ত যাওয়া, তাহলে চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট হয়ে যেতে পারে। দ্য গোট জব ব্রেকার্সের সামনে চলে আসবে, পেছনে আবার রিফ্লেক্স ইউনাইটেড, তিনটি দলের লড়াই দেখতে পারবো। ফ্রিক টেকেন ডাউন, মেকো টেকেন ডাউন বাই ম্যাগনেট, এবং এনডিটি তারাও এই লড়াইতে যুক্ত হয়েছে। রিফ্লেক্স ইউনাইটেড গিয়ে কিলগুলো কনফার্ম করলো, ফ্রিককে নক করলো এনডিটি থেকে প্লেয়ার্স, এন্ড সেই কিলটা লুফে নিল। সামনে গিয়ে রিফ্লেক্স ইউনাইটেডের অ্যাথলেটরা তাসিন ধীরে ধীরে এই দিকটাতে আসবে, তার কাছে কিন্তু দুটো গ্রেনেড রয়েছে, টাকলা সেও একটি গ্রেনেড কিন্তু এই মুহূর্তে ক্যারি করতে দেখা যাচ্ছে। দ্য গোট অ্যান্ড রিওয়াকে দেখুন একটা কর্নারে চুপচাপ বসে রয়েছে। দ্য গোটের প্লেয়াররা এখনো পর্যন্ত সেই প্লেয়ারকে দেখতে পায়নি, শেষমেশ এই রিওয়াক কিন্তু বিপদের কারণ হয়ে উঠতে পারে দ্য গোটের জন্য। অন্যদিকে এনডিটি 4টি এলিমিনেশন পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত চমৎকার প্লেসে তারা এগিয়ে যাবে, বাট সার্কেল তাদের জন্য অনেক প্রেশার ক্রিয়েট করতে পারে। সামনে প্লেয়ার্স আসবে, রিফ্লেক্স ইউনাইটেড কোনোভাবে ছাড় দিয়ে কথা বলবে না। #8-এ এলিমিনেট হবে জব ব্রেকার্স। ইতিমধ্যে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে জব ব্রেকার্স। চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট দ্রুতই করা কিন্তু প্রয়োজন যে কোনো দলের, বাট সেইটা দেখে মনে হচ্ছে যে সর্বপ্রথম রিফ্লেক্স ইউনাইটেড তারাই করতে চলেছে। #8 for job breakers. Is it job breakers or heart breakers? Because বারংবার #2 আমরা দেখেছি, আজকের দিনে #2 হলেও কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই একটা স্বপ্ন পূরণের চেষ্টা, জেবি চিটার সেই স্বপ্নটা আমরা পূরণ করতে দেখতে পারবো। তবে জব ব্রেকার্স এইবার করে দেখাতেই হবে, তাদের ফ্যান্সরা বসে রয়েছে সেই অনেক সময় ধরে, সেই 2020 থেকেই তাদের ফ্যান্সরা অপেক্ষায় আছে কখন জব ব্রেকার্সের চ্যাম্পিয়নশিপ জিতবে। তবে আমরাও দেখতে চাই জব ব্রেকার্সের একটা পারফরমেন্স, যেখানে কিনা প্রথমেই আমরা দেখতে পারবো রেক্সান কিন্তু নক করেছেন ম্যাজেস্টিকে, স্নাইপারের থ্রুতে বেশ ভালো একটা নক কিন্তু এনডিটিকে উদ্দেশ্য করে ছুড়ে দেওয়া হয়েছে। এনডিটির পজিশন কিন্তু ভালো ছিল না, তবে এনডিটি এখন যেই অবস্থানে আছেন, ধীরে ধীরে কিন্তু তারা নিজেদেরকে একটা শক্ত গঠন অবস্থায় নিয়ে আসছেন, নিজেদেরকে কিন্তু অনেকটা আসলে স্ট্রং তারা করছেন। 2xDর দিকে তাকান, 8টি কিল যখন এসেছেন, এবার পজিশন ধরার পালা তাদের জন্য রয়েছে। রিফ্লেক্স ইউনাইটেড সামনে ভালো চার্জ করছেন, এইমবট করেছেন নক আশিককে, হোপের এন্ট্রি হবে এডিকে, এই মুহূর্তে কিন্তু নক করার চেষ্টা, নকও করে ফেলা হয়েছে। সামনের দিক থেকে ফাহিম তারা জোনে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, ফ্ল্যাক্সির এমন মুহূর্তে রিভাইভ করার পর প্রশ্ন এখন একটাই যে জোনে যেতে হলে কিন্তু ম্যাজেস্টি প্রেসার ক্রিয়েট করতে হবে, নয়তো সম্ভব নয়। তবে এই সাইডে 3টা প্লেয়ার যাবে, প্রথমে রেক্সানের চার্জ আসবে, ফাহিম করেছেন নক, চারদিকে যতটা এগ্রেসিভ ছিল না কেন ততটাই কিন্তু থামিয়ে দেওয়া হচ্ছে রেড ক্লিফদেরকে। রেড ক্লিফ এইবার তাদের জন্য প্রেসারের কারণ হবে। এনডিটি পেছন থেকে আসবেন, একটা ফ্রি কিল কিন্তু এনডিটিদের জন্য যুক্ত হয়ে যাবে। হোপের এতটা লো হেলথে কেন তিনি নিরাশ করেছেন, প্রশ্ন এখন সেখানেই। এনডিটিরা এইবার কিন্তু একটা বড় বলা চলে যে কি বল ডিস্ট্রাকশন কাজে লাগিয়ে কিন্তু তারা জোনের মধ্যে এন্ট্রি নিয়েছেন। ক্লোজ দ্য টিজি, তারা
তাদেরকে এলিমিনেট করাটাই এবার সবথেকে বড় চ্যালেঞ্জ। অ্যান্ড ডিটি এর অপর প্রান্তে জাস্ট ডানে রাইট সাইডে একটুখানি দূরত্বতে কিন্তু টিম দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশ টপ ওয়ানের ম্যান পাওয়ার এখনো পর্যন্ত স্ট্রং। দ্য গোট এই ম্যাচটাকে কাজে লাগানোর যথেষ্ট চেষ্টা করছে। অ্যাডিকে পিক করে নিল, স্প্ল্যাশ তার কাছ থেকে আক্রমণ এবং উনি কিন্তু কিলটা কনফার্ম করেছে। ম্যাপের অন্য প্রান্ত থেকে রিফ্লেক্স ইউনাইটেড তারা চেষ্টা করবে #7 এ অ্যান্ড ডিটি দে আর এলিমিনেটেড। শারিন সার্কেলের বাইরে থেকে অ্যাটাক করছে, টাকলা এমবট নকড আউট, কুটুস ফ্লিকার একসাথে আক্রমণ করলো তারা। অ্যান্ড 2xD হোয়াট ওয়াজ দ্যাট? ও মাই গড! এন্ড এই মুহূর্তে একটা বড় সুযোগ রয়েছে রেড হক্সের কাছে এই ম্যাচটাকে বুয়াতে রূপান্তরিত করার। ওপেন গ্রাউন্ডেড সার্কেল, কারো কাছে অত বেশি সার্কেল নেই। লাস্ট 3 টিম স্টিল অ্যালাইভ। রেড হক্স দে হ্যাভ 8 এলিমিনেশনস। দ্য গোট তাদের উপরেও অনেক বড় প্রেসার। দে আর এলিমিনেটেড। 2xD ভার্সেস রেড হক্স। কারা হবে এই ম্যাচের বুয়া গেইনার? যদি এই ম্যাচটাতে রেড হক্স বুয়া নিয়ে নেয়, চ্যাম্পিয়ন রাশের অনেক কাছাকাছি চলে যাবে তারা। 2xD দে হ্যাভ 13th এলিমিনেশন পয়েন্টস। 13টি কিলস তারা এই মুহূর্তে সিকিউর করবে। দুই দিক থেকে থ্রোয়েবলের আদান প্রদান ঘটছে। স্প্ল্যাশ তার কাছে রয়েছে 4টি এলিমিনেশন। তার সামনে গ্রেনেড নক হতে পারে কিন্তু নক হলো না। ড্যামেজ অবশ্যই কিন্তু সে সিকিউর করেছে। ব্লেড আক্রমণ করে যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু ক্লোজে যাওয়ার ট্রাই করবে। ব্লেডের কাছে রয়েছে একটি এলিমিনেশন। আভান তার কাছে কিন্তু এই মুহূর্তে প্রেসার। নেজা টেকেন ডাউন। এই মুহূর্তে টিম 2xD they are on advantage. একদমই লাস্ট মোমেন্টে ফাইটে চলে এসেছে। 2xD ড্যামেজ হয়ে রয়েছে। রাইট নাও কুটুসে এন্ট্রি হবে, তবে ব্লেড অন টপ, ব্লেড অন টপ রাইট নাও, ব্লেড and a shot! Oh my Blade the monster! It's the finish! Team Red Hawks! Blade on top! Remember, বাংলাদেশের e-sports অ্যারেনার সেরা রাশার যাকে বলা হয়, ব্লেড ছাড়া কেউ নয়। বাংলাদেশকে e-sports এর সেরা মঞ্চে যিনি রিপ্রেজেন্ট করেছেন, ব্লেড ছাড়া আর কেউ নয়। ব্লেডের লাস্ট মোমেন্টের ক্লাচ প্রমাণ করেছে। ব্লেড এখনো হিংস্র, ব্লেডকে থামানো এখনো দুঃস্বপ্ন প্রত্যেকটা টিমের জন্য। অ্যান্ড ব্লেড করে দেখিয়েছেন, ব্লেড কামব্যাক করে দেখিয়েছেন, ক্লাচ মেক করে দেখিয়েছেন। বুইয়া ফর টিম রেড হক্স রাইট নাও। এবং টিম রেড হক্সের এই বুইয়াটা